আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আপনাদের দেখাবো আজকে মজাদার ডিম বোনার রেসিপি। এর জন্য লাগবে সেদ্ধ ডিম। আমি আগে থেকেই ডিমগুলি সেদ্ধ করে রেখেছিলাম। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন নিয়ে নেব আলু। এগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান ভালো করে গরম হওয়ার পর তেল দিয়ে দিব। তেল ভালো করে গরম হওয়ার পর যখন দেখবেন তেলের মধ্যে ধোঁয়া উঠেছে তখন আলুগুলো ছাড়বেন। তখন আলুগুলো না ছাড়লে, ভালো করে তেল গরম না করে ছাড়লে আলুগুলো নিচে লেগে যেতে পারে। সবগুলো আলু দিয়ে দিয়েছি। এখন আলুগুলো ভালো করে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো বাদামি হয়ে গেলে একটা বাটিতে তুলে নেব। আমি সবগুলো আলু একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমরা দিয়ে দিব ডিমগুলো হালকা ভাজবো। সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে হালকা নেড়ে করে ভেজে নেব। চুলার আঁচ হালকা মিডিয়াম আঁচে থাকতে হবে, আর না হয় ডিমগুলো পুড়ে যাবে। এবার ডিমগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এবার এর মধ্যে তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো রসুন আর আদা পেস্ট। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। ভালো করে নেড়ে নেব। এখানে একটা গরম পানি দিব যাতে পুড়ে না যায়। এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবার নাড়াচাড়া করবো। তারপরে এর মধ্যে দিয়ে দিব আলু। মশলাগুলো সিদ্ধ হওয়ার পর আলুগুলো ঢেলে দিব। এখন এর মধ্যে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে আবার আরেকটু গরম পানি দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দিব টমেটো, তারপর দিয়ে দিব ডিম। এরপর ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব ঝোল। আপনারা যতটুকু ঝোল খেতে চান ততটুকু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তারপর বলে ওঠার পর দিয়ে দিব ধনিয়া পাতা। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডিম বোনার রেসিপি।